হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তো রেডি হয়ে এখন চলে যাব হচ্ছে একটু বাহিরে ঘুরতে যাব। তাই ভাবলাম যে যেহেতু দুইজন মিলে অনেক দিন পরে বাহিরে যাচ্ছি, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেই পারি। সো এখন আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর একজনের জন্য বরাবরের মতনই সে রেডি হচ্ছে। এখন যেন সে কিছু একটা করতেছে এই সাইডের দিকে, দেখি সে কি করে। এই যে উনি এখানে কিছু একটা করছে, মনে হয় কাউকে কিছু গিফট টিফট করবে, এর জন্য সে এই কি করতেছ? কাকে দিবা কার্ড? ক্রিসমাসের জন্য সে কার্ড রেডি করছে, কাউকে একজনকে গিফট করবে। তাই আমাকে বলছে যে তুমিও চলো সাথে করে। সে কিন্তু অনেকগুলো কার্ড নিয়ে আসছে, তার অনেক লোক আছে বলে দেওয়ার জন্য। বলছে আচ্ছা ঠিক আছে, আমার জন্য আবার ভুলে যায় না, আমাকেও একটা দিও। তো বলছে তুমি তো আমার স্পেশাল মানুষ, তোমাকে তো অবশ্যই দিতে হবে। সো এখন সে লেখাপড়া করছে, এই যে লেখাপড়া না, উইশিং লিখছে আর কি। ওকে, তাহলে তাড়াতাড়ি নাও, আমি তো রেডি হয়ে বরাবরের মতো তোমার জন্য ওয়েট করতেছি। দ্যাটস ইট। ওকে, আর ড্রেসটা চেঞ্জ করে ফেলো। ড্রেস না পরেই তো বসে লেখালেখি শুরু করে ফেলছে। আমি কিন্তু এখানে সব পুরোপুরি এলোমেলো করে ফেলছি। এই যে তোমার ড্রেস এখানে বের করে দিছি আমি। ড্রেস পরা শেষ, এখন সে সাজুগুজু করছে একটু। ওকে, আমি আর কোনো সাজুগুজু করতে পারবো না, আমি রেডি। একটু সেন্ট দাও, দিলে ভালো লাগবে, ফ্রেশ লাগবে। কই তুমি দাও না, তুমি কেবলমাত্র ড্রেস পরলা, এটা দাও ভালো লাগবে, ফ্রেশ লাগবে। দাও জুতা পরো। হ্যাঁ, একজন রেডি হচ্ছে আর একজন তাকে বলে দিচ্ছে এইটা করো সেইটা করো। এটাই মনে হয় ছেলে মানুষ, কারণ তারা তো নিজেদের সাজাইতে বেশি একটা পছন্দ করে না, তারা অন্যদেরকে সাজাইতে বেশি পছন্দ করে। উনি এখন চলে গেছে ওইদিকে সাজুগুজু করতে। আমরা এখন বের হয়ে যাব। বাইরে অবশ্য প্রচন্ড ঠান্ডা, সাথে আবার বৃষ্টিও আছে। তারপরে কিছু করার নেই, প্রিয় মানুষদের গিফট কিছু দিতে যাব। তো এখন বাহিরে যতই যা কিছু হোক, বাহিরে যাবই, যেতে ইচ্ছা করছে যাবই। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, যতটা সম্ভব ততটাই দেখাবো। লেটস গো উইথ আস। এই যে আমরা এখন বাহিরে বের হয়ে গেছি। এখন কিন্তু 3:30 বাজে না, বলো? খুব অন্ধকার হয়ে গেছে, 4টা বাজে গেছে। মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা 6টা বাজে। আকাশে মেঘও আছে। ছবি তোলার জন্য একজন দৌড়াচ্ছে এবং আমাকে দেখিয়ে দিচ্ছে, আমাকে এইভাবে ছবি তুলো, আমাকে এইভাবে ছবি তুলো, এইভাবে তুলো, এইভাবে তুলো। এখন শেষ পর্যন্ত সে কিন্তু ওখানে এসে দাঁড়ায় পড়ছে, বলছে কি আমি যে ভিডিও করছি সে জানে না। এই যে ছবি তুলতে আসলে ভিডিও করা হয়ে যায়। ছবি তোলা শেষ, এখন আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওটা এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বলো? হ্যাঁ, এই যে উনি পিছনে আছে, আর আমাদের এখানে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, ঠিক না বলো? আমার কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। অনেক প্রথম যেদিন আসছিলাম আমি ভাবছি এখানে এত সুন্দর জায়গা আছে, পরে দেখছি যে আছে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। পরে আবার আপনাদের সাথে কই দেখা, আবার একটু পরে আমরা আবার আসবো। অনেক ঠান্ডা, এখন মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপমাত্রা চলতেছে, আর ফিলিং হচ্ছে -2। মানে অনেক ঠান্ডা লাগছে। আমরা কিন্তু ইয়া পরি নাই, মানে গ্লাভস পরিনি, মোজা পরিনি, হ্যান্ড গ্লাভ। আমার এগুলো ভালো লাগে না তো বেশি। তো ওকে, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, নাহলে বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভরপুর পেট খেয়ে আসছি, আবার সাথে করে দেখাও কেক আবার নিয়েও আসছি। এখন এটা হচ্ছে ক্রিসমাস কেক আসলে। এটা হলো র‍্যাপিং করে দিছে, এটা হলো গরম থাকে যেন। এখানকার ক্রিসমাস কেক বাসায় গিয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে। ও অনেক কথা বললাম, ভালো লাগলো। প্রিয় মানুষদের সাথে কথা বললে না এমনিতেই অনেক ভালো লাগে, যেহেতু ক্রিসমাস টাইম। নিজেদের আত্মীয় স্বজন তো সবাই দেশে আছে, তারা যে যার মতন আনন্দ করছে, আমরা তো আর পাচ্ছি না তাদের সাথে। তো এখানে এখন যারা আছে এরাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, এরাই আপনজন,
এদের সাথে আর কি বড়দিন সেলিব্রেশন করতে হবে আমাদেরকে, কি বলো? সেটাই সেটাই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আমরা এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি। আবারও আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ক্রিসমাস টাইমে অবশ্যই কিন্তু নতুন নতুন ব্লগ আসবে। যারা আমাদেরকে এখনো ভালোবাসতেন অবশ্যই ভালোবাসবেন, কেন বাসবেন না বলেন তো, ভালোবাসতে হবে। মজা করলাম। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ক্রিসমাস টাইমে। বাই বাই। বাই বাই।